আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের থাকছে অষ্টম শ্রেণীর ছাড়পত্র কবিতার প্রশ্ন। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, সুকান্ত ভট্টাচার্য লেখা ছাড়পত্র কবিতায় কবি এই পৃথিবীকে নবজাতকের জন্য বাসযোগ্য মনে করেননি কেন? সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতায় কবি নবজাতকের জন্য পৃথিবীকে বাসযোগ্য মনে করেননি কারণ তিনি মনে করেন এই পৃথিবীটা দুঃখ, কষ্ট, অসাম্য ও শোষণের আবর্তে বন্দী। কবি উপলব্ধি করেন যে সমাজের বর্তমান অবস্থার মধ্যে এক নবজাতকের জন্য সুস্থ, সুন্দর এবং মানবিকভাবে উন্নত জীবন গড়ে তোলার পরিবেশ নেই। দারিদ্র্য, অমানবিকতা, শোষণ ও সামাজিক বৈষম্যের কারণে পৃথিবীটি নবজাতকের বাসযোগ্য নয় বলে কবি মনে করেন। কবিতার মাধ্যমে কবি পৃথিবীর এই সমস্যাগুলোকে তুলে ধরে সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। তাহলে আমরা প্রথম প্রশ্ন পড়লাম, এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। দ্বিতীয় প্রশ্ন বলছে, প্রাণপণে পৃথিবী সরাবো জঞ্জাল। এই বাক্য দিয়ে কবি পুরনো ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চেয়েছেন। সব ধরনের পুরাতন ব্যবস্থা, চিন্তা ও বিশ্বাসকে পরিবর্তন করা প্রয়োজন বলে তুমি মনে করো? তোমার মত সংক্ষেপে তুলে ধরো এই কবিতার আলোকে। তাহলে উত্তর হচ্ছে, সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতার আলোকে বলা যায় কবি পুরনো ব্যবস্থা, চিন্তা ও বিশ্বাস পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন, কারণ এগুলো মানুষের জীবনযাত্রা ও সমাজকে উন্নত করতে ব্যর্থ। কবির মতে সমাজের শোষণ, বৈষম্য, দারিদ্র্য এবং অমানবিকতা সৃষ্টিকারী পুরনো ব্যবস্থা ও চিন্তাধারা জঞ্জালের মতো, যা দূর করা জরুরি। তবে সব পুরনো বিশ্বাস বা চিন্তা পরিবর্তনের প্রয়োজন নেই, কেবল সেই সব ব্যবস্থায় পরিবর্তন করা উচিত যা মানুষের কল্যাণ ও প্রগতির পথে বাধা সৃষ্টি করে। তাহলে 2 নম্বর প্রশ্ন গেল আমাদের। 2 নম্বর প্রশ্নের পরে আমরা 3 নম্বর প্রশ্নে যাই। বলছে, তোমার পরিবার, বিদ্যালয় বা সমাজের কোন বিষয়গুলো পরিবর্তন করা হলো তা সবার জন্য মঙ্গলকর হবে বলে তুমি মনে করো? আমার মতে সমাজের জন্য যে বিষয়গুলো পরিবর্তন করা হলে তা সবার মঙ্গল করবে, তার মধ্যে অন্যতম হলো শিক্ষা ব্যবস্থা। বিদ্যালয়ে আরও সমতাভিত্তিক দক্ষতা, উন্নয়নমূলক এবং সৃজনশীলতাকে উৎসাহিত করা শিক্ষা ব্যবস্থা চালু করা প্রয়োজন। শুধুমাত্র পরীক্ষায় ভালো ফলাফল করার পরিবর্তে শিক্ষার্থীদের চিন্তাশক্তি, যৌক্তিক বিশ্লেষণ এবং মানসিক বিকাশে মনোযোগ দেওয়া জরুরি। শিক্ষা ব্যবস্থার পরে আমাদের পয়েন্ট হচ্ছে পারিবারিক মূল্যবোধ। পরিবারের মধ্যে সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং মানসিক সমর্থনের পরিবেশ তৈরি করা উচিত। শিশুদের মানসিক বিকাশের জন্য উন্মুক্ত পরিবেশ দরকার, যেখানে তারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে পারে। সমাজের চিন্তাধারা, সমাজের বৈষম্য, কুসংস্কার ও গোঁড়ামি দূর করা দরকার। নারী পুরুষের সমতা, সকলের প্রতি সমান অধিকার এবং সহনশীলতার ভিত্তিতে সমাজ গড়ে তুললে সবার মঙ্গল নিশ্চিত হবে। এই পরিবর্তনগুলো সবার জন্য উন্নত, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে বলে আমি মনে করি। এরপর আমরা পড়ব ছাড়পত্র কবিতার মূল ভাব। এই কবি তার ছাড়পত্র কবিতায় নতুন ও পুরাতনদের স্থান নির্ধারণ প্রসঙ্গে বলতে চেয়েছেন, যা কিছু সমাজে অচল ও দেশের অগ্রগতিতে বাধাস্বরূপ। তাকে সরিয়ে না দিলে দেশ, জাতি, সমাজ, সর্বোপরি মানুষের উন্নতি অসম্ভব। আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ এবং সুনাগরিক। ছোট চারাগাছ যেমন আলো বাতাসের সাহায্যে সতেজ থাকে, তবু তাদের আগলে রেখে যত্ন করতে হয়। সেই রকমভাবে নবজাতকের উপযোগী বাসস্থান ও সমাজ গড়ে দিতে না পারলে তার দ্বারা ভবিষ্যতে সুন্দর সমাজ গঠন সম্ভব হবে না। সর্বোপরি জরাজীর্ণ পরিস্থিতি, কুসংস্কার আচ্ছন্ন মানসিকতা, অন্ধ অনুকরণ মুক্ত হতে না পারলে সমাজের উন্নতি সম্ভব হবে না। সমকালীন অনেকেই এইসব নবজাতকের সামাজিক প্রতিষ্ঠার ব্যাপারে পক্ষপাতী না থাকলেও কবি সুকান্ত ভট্টাচার্য কিন্তু পৃথিবীর সমস্ত ময়লা আবর্জনা সরিয়ে ফেলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। এভাবে কবি তার কবিতায় ইচ্ছা প্রকাশ করেছেন যে নিজেকে ইতিহাসের পাতায় না রেখে প্রবীণকে, পুরাতনকে
পথের কাটা না করে তিনি নবজাতককে তার জায়গা করে দেবেন। পুরাতন ও নতুনের জন্য স্থান নির্ধারণ করে কবি শোষণমুক্ত সমাজ গড়ে তুলতে চেয়েছেন। তাহলে আমি এখানে যে মূলভাবটা দিয়েছি তোমরা নিজের মতো করে এখানে সাহায্য নিবা, নিয়ে নিজের মতো করে মূলভাবটা লিখে নিবা। একজন টিচার একটা প্রশ্নের উত্তর দিয়ে দিলেই যে হুবহু এটা তোমাকে লিখে ফেলতে হবে তা কিন্তু না, তুমি তোমার মতো করে বুঝে তোমার মতো করে লিখবা। আমারটার চেয়ে তোমারটা মনে হয় আরও ভালো হবে তাহলে। আর যদি একজনেরটা দেখে হুবহু লিখে দাও তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরটা ভালো হবে না, কারণ তোমার নিজের লেখাটা তোমার ভালো মনে থাকবে। এই জন্য তোমরা কী করবা, এরকম করে 2-3টা পড়া এক জায়গায় করে নিয়ে নিজের মতো করে নোট করে তারপর পড়বা। তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আমরা আজকে ছাড়পত্র কবিতার প্রশ্নগুলো দিয়ে দিলাম, আশা করছি তোমাদের কাজে লাগবে মূলভাব সহ। তাহলে আজকে শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ।